এই পাতাই ছেড়ে দেন, প্রতিশোধ নেবেন না কোনোদিন কারো। প্রতিশোধ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। মাটির মানুষ এসেছি, শুক্রকীট তুচ্ছ জিনিস দিয়ে তৈরি, মাটির বাস এসেছি, মরে যাবো এই পর্যন্ত। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখলাম 60, তারপরে দেখি নেই। এই জীবনে ক্ষমতা দেখাতে হবে না। হালাল রুজি উপার্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর কোরআন তেলাওয়াতে অভ্যাস। কিছু না পারলে সূরা ইখলাস তো পারবো, কিছু না পারলে সূরা ইখলাস পারবো না ভাইজান? কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এটা জানি না তো এটাই 3 বার পড়বো, সকালে 3 বার পড়বো, বিকালে 3 বার পড়ে আল্লাহকে বলবো এই দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, এই নাও আমি কোরআন মাজিদ পড়েছি, প্রমাণ হয়ে গেল। এখন আমি কাজ করে খাবো, দিন মজুরি করে খাবো, বুকে বল নিয়ে খাবো, আর একজনের সুনাম করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আর লাফালাফির কোনো শেষ নাই, রাস্তাঘাট ঘেরে। জীবনে এটা করবে না, জীবনে নয়, জিন্দেগিতে নয়। হালাল রুজি উপার্জন করবো, বাস যা হবে 10 টাকা 5 টাকা। ব্যবসা বড় থেকে বড় করেন, 4টা ভাবে খাওয়া যায়, রুজি উপার্জন করা যায়। একটা জমি চাষ, এটা হলো দিন মজুরি, এটা হলো চাকরি, চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত। যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ হয় বিকালে, আর যারা চাকরি করে তাদের টাকা শেষ হয় 25 তারিখে। 5 দিন ধার কর্য করে চলে। আর যারা ব্যবসা করে তারা 2 ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে 3য় জন আল্লাহ, যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাজিরা সাদিকা কুন ইয়াউমাল কিয়ামাহ শুহাদা সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের। এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তো বেহিসাব টাকার, ওরা টাকা দিয়ে দুবাইয়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দুবাই, নাকি রাস্তারও নাম দিয়েছে দুবাই। তারপরে দেখবেন বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, তার মানে তেল বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটা 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 খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়ের ব্যবসা করে, সুঁই বুঝেন কথা না? যারা মরিচের গুঁড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে, শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়ী। আরে ঘুমের ঘরে ব্যবসা করেন, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমের ঘরে ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছি, করতে 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 টাকা, খালি টাকা, ঘুম। আরে টাকা কোথায়? ব্যবসা করেন, লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন লাগবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে না। ধনী হতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হবেন না, হবে না। এটা ব্যবসা নয়, লোন নিয়ে ব্যবসা করতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর, উত্তম বলুন। আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে সারা পৃথিবীর মানুষ মানুষের সাথে কথা বললে নরম করে বলবে, সুন্দর করে, ওর চেয়ে ভারী করে বলবে না। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্কে বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর, নরম হতে হবে, আদেশ হতেই হবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, চিল্লাচিল্লি করে, দলীয় দাপটে, জনগণের দাপটে, অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না। সে যে হোক না কেন, ফকির হোক, মিসকিন হোক, যে হোক না কেন, কাউকে তুচ্ছ করে দেখে 1 মিনিট কাটাবেন না। আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ, ওও কি, ওই মানুষ। ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে। ভিক্ষা না দিয়ে